গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এখানে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমি তোমাদের সর্বশেষ বিভিন্ন প্রকার যোগ করিয়েছিলাম, যে কীভাবে বাইনারি যোগ করতে হয়, কীভাবে অক্টাল যোগ করতে হয়, কীভাবে হেক্সাডেসিমাল যোগ করতে হয়। তো আমরা যে বাইনারি যোগ করেছিলাম, তো এই বাইনারি যোগটা খুবই প্রয়োজন, কারণ সামনে আমি যে পদ্ধতিটা তোমাদের করাবো সেখানে বাইনারি যোগের অবশ্যই প্রয়োজন আছে। তো আজকে আমরা একটু দুইয়ের পরিপূরক দেখব। তো দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আমাদের বাইনারি যোগের প্রয়োজন হবে। তো দুইয়ের পরিপূরক করার আগে আমাদের একটু একের পরিপূরক এটা করে আসতে হবে। তো একের পরিপূরকটা হচ্ছে আমরা কোনো সংখ্যার 8 বিট বাইনারি বের করব এবং সেই বাইনারি সংখ্যাটার বিপরীতকরণ যদি আমরা করি, অর্থাৎ 0 জায়গায় 1 এবং 1 জায়গায় যদি আমরা 0 করি, তাহলে আমরা যে ফলাফল পাবো সেটাই মূলত একের পরিপূরক। তাহলে প্রথমে আমরা একের পরিপূরকের একটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে একের পরিপূরকটা কিভাবে বের করতে হয়। তো একের পরিপূরক আমরা যে কোনো একটা সংখ্যা নিব। আমরা 47 এই সংখ্যাটার একের পরিপূরক বের করব। 47 এর একের পরিপূরক পরীক্ষা এভাবে আসতে পারে যে 47 এর একের পরিপূরক বের করে দেখাও। তাহলে আমরা কিভাবে করব? তো প্রথমে আমাদের এই সংখ্যাটার বাইনারিটা বের করতে হবে। তো কোনো সংখ্যার বাইনারি বের করার জন্য এর আগে আমরা 1 2 4 8 একটা সিরিজ করেছিলাম। তো আমরা এইভাবে সিরিজটা বৃদ্ধি করতে পারবো আমাদের এই সংখ্যার উপর নির্ভর করে, যে আমাদের এখানে কত আছে। যেমন এখানে আছে 47, এরকম সংখ্যার উপর নির্ভর করে আমাদের সিরিজটা বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ এর আগে আমরা কোনো সংখ্যার বাইনারি যখন বের করতাম তখন আমরা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতাম, তারপর আবার 2 দিয়ে ভাগ করতাম, এভাবে আমরা কোনো সংখ্যার বাইনারি বের করতাম। কিন্তু এক্ষেত্রে আমরা সেভাবে বের করব না, আমরা একটা শর্টকাট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা এই সংখ্যার বাইনারি বের করব। এটা শুধুমাত্র 2 এর পরিপূরক বা 1 এর পরিপূরকের ক্ষেত্রে। যখন আমাদের পরীক্ষায় আসবে যে কোনো একটা সংখ্যার বাইনারি বের করো, তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে করব না, কারণ এভাবে করলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। সেখানে হয়তো আমাদের যদি 3 নম্বর থাকে 1 নম্বর দিতে পারে। তাহলে আমরা এখানে একটা শর্টকাট পদ্ধতি বের করব, এবং সেই পদ্ধতি হচ্ছে যে প্রথমে 1 ব্যবহার করব, তারপরে আমাদের 2, তারপরে আমাদের 4, তারপর আমাদের 8। এই পর্যন্ত আমরা সিরিজটা জানতাম। তো সিরিজটা ছিল যে প্রথম যে সংখ্যা থাকবে তার সাথে 2 গুণ করব, তার সাথে 2 গুণ করব, তার সাথে 2 গুণ করব, এভাবে আমরা সিরিজটা বৃদ্ধি করব। তো আমরা এই পর্যন্ত জানি। এরপরে যদি আসে তাহলে নিশ্চয়ই এখানে আসবে কত, 16। তো 16 পর্যন্ত আমরা কিন্তু 47 এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমরা 47 পাবো না। তাহলে সিরিজটা আমরা আরেকটু বৃদ্ধি করব। 16 এর সাথে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি তাহলে নিশ্চয়ই আসবে 32। তো এখন এখান থেকে আমরা 47 বের করতে পারবো আগের নিয়মে। তো 32 এর সাথে যদি আমরা 8 যোগ করি, 32 আর 8, তাহলে আমাদের আসতেছে 40। 32 সংখ্যাটা আমাদের প্রয়োজন, 8 সংখ্যাটা আমাদের প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 40, অর্থাৎ 40 পাচ্ছি আমরা। এরপর যদি আমরা 4 সংখ্যাটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 44। তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 46। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 47। তাহলে আমরা যে সংখ্যাগুলো যোগ করে 47 পেলাম, তাহলে সেই সংখ্যার নিচে আমরা কি ব্যবহার করছি, যে 1, আর বাকিগুলোর নিচে আমরা 0 বসিয়ে দিব। তাহলে এটাই কিন্তু 47 এর বাইনারি। তাহলে আমরা 47 এর বাইনারি বের করলাম। এরপরে
এই সংখ্যার 8 বিট প্রয়োজন, 8 বিট বাইনারি প্রয়োজন। 8 বিট মানে হচ্ছে এখানে 8টা সংখ্যা লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যা আছে 6টা আছে, 6টা বাইনারি সংখ্যা কিন্তু আছে, বা আমাদের প্রয়োজন হচ্ছে 8 বিট বাইনারি, অর্থাৎ 8টা সংখ্যা প্রয়োজন। তো এইভাবে যদি আমাদের 8 বিট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বাম দিকে 0 দ্বারা পূর্ণ করব, অর্থাৎ বাম দিকে আমরা যদি দুটো 0 নিই তাহলে কিন্তু আমাদের 8 বিট চলে আসে। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 47 এর 8 বিট বাইনারি, 8 বিট বাইনারি। তাহলে নিশ্চয়ই এই সংখ্যার আগে আমাদের দুটো 0 নিতে হবে। দুটো 0 নিলাম, পরবর্তী সংখ্যা আছে 1, তারপরে সংখ্যা আছে 0, তারপরে সংখ্যা আছে 1 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে 47 এর 8 বিট বাইনারি, এটা আমরা বের করে ফেললাম। এখন আমরা খুব সহজেই এই সংখ্যাটার বিপরীতকরণ করে তার একের পরিপূরক বের করতে পারবো। তাহলে এখন আমরা লিখব 47 এর 1-এর পরিপূরক। তাহলে যেখানে 0 আছে সেই 0-র পরিবর্তে আমরা বসাবো 1, পরবর্তী 0 আছে 0-র পরিবর্তে আমরা 1 বসাবো, 1 আছে 1-এর পরিবর্তে আমরা বসাবো 0, 0 আছে 0-র পরিবর্তে আমরা বসাবো 1, 1 আছে 1-এর পরিবর্তে আমরা বসাবো 0, 1 আছে তার পরিবর্তে 0, 1 আছে তার পরিবর্তে 0, 1 আছে তার পরিবর্তে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে সংখ্যাটা আমরা বের করলাম এটাই হচ্ছে 47 এর 1-এর পরিপূরক। এভাবে যে কোনো সংখ্যার 1-এর পরিপূরক আমরা এভাবে বের করতে পারবো। এখন তোমরা বিভিন্ন সংখ্যা নিয়ে এভাবে বিভিন্ন সংখ্যা নিয়ে তোমরা কাজ করবে। অনেক বড় সংখ্যা তোমরা নিতে পারো, সেক্ষেত্রে 32 এর পরে নিশ্চয়ই 64 আসবে, 64 এর পরে 128, এভাবে তোমরা সিরিজ কিন্তু বৃদ্ধি করতে পারবে। এভাবে তোমরা বড় সংখ্যা নিয়ে নিয়ে এভাবে তার 1-এর পরিপূরক বের করবে। তো এখন আমরা 2-এর পরিপূরক দেখব, যে 2-এর পরিপূরকের সাহায্যে কোনো সংখ্যা কিভাবে এভাবে বের করতে হয়, যেটা আমরা 1-এর পরিপূরক বের করেছি। তাহলে কিভাবে কোনো সংখ্যার 2-এর পরিপূরক বের করতে হয়। তো আমরা এখন বের করব 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক, তো আমরা যে কোনো সংখ্যা নিই, মনে করো আমরা 69 এর 2-এর পরিপূরক বের করব। তো 2-এর পরিপূরক বের করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা হচ্ছে যে প্রথমেই আমরা কোনো সংখ্যার বাইনারি বের করব, তারপর হচ্ছে সংখ্যাটার 8 বিট বাইনারি বের করব, তারপর সেই সংখ্যাটার 1-এর পরিপূরক বের করব, তারপর সংখ্যাটার সাথে 1 যোগ করব। সেই সংখ্যাটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে মূলত 2-এর পরিপূরক। এই কারণে আমি তোমাদের আগেই কিন্তু 1-এর পরিপূরকটা দেখিয়েছি, কারণ 2-এর পরিপূরক করতে হলে আমাদের 1-এর পরিপূরকটাও লাগবে। 1-এর পরিপূরক বের করার পরেই আমরা খুব সহজেই কোনো সংখ্যার 2-এর পরিপূরক বের করতে পারবো। তো প্রথমে 69 এর বাইনারিটা আমরা একটু বের করে দেখি। তো এখানে আমরা একটা সিরিজ লিখব, যে 1 2 4 8 16 32
তো এ পর্যন্ত যদি আমরা লিখি তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কি আমরা 69 পাবো? নিশ্চয়ই পাওয়া যাবে না। এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমরা 69 পাবো না। সেক্ষেত্রে আমাদের কিন্তু সিরিজটা একটু বৃদ্ধি করতে হবে। তবে পরবর্তীতে আমরা সিরিজটা বৃদ্ধি করে দেবো, অর্থাৎ 32 এর সাথে 2 গুণ করলে কিন্তু 64 আসে। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে কিছু সংখ্যা নিয়ে আমরা দেখতে পাবো যে 69 পাওয়া যায়। তো প্রথমে 64 এই সংখ্যাটা তো আমাদের নিতেই হবে। তার সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের আসে 68। এরপর যদি আমরা তার সাথে এক সংখ্যাটা যোগ করি তাহলে কিন্তু আমাদের 69 চলে আসে। আর বাকিগুলো যদি আমরা 0 দ্বারা পূর্ণ করি তাহলে কিন্তু আমরা 69 এর বাইনারি পেয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিট সংখ্যা আছে 7টা আছে, অর্থাৎ এখানে 1 0 1 0 0 0 1 এভাবে মোট সংখ্যা আছে কিন্তু 7টি। আমাদের প্রয়োজন হচ্ছে 8টি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে যদি আমরা একটা 0 দ্বারা পূরণ করি, 0 নিই, তাহলে কিন্তু আমাদের 8টি সংখ্যা আসবে। তাহলে এখানে আমরা লিখব 69 এর 8 বিট বাইনারি। তাহলে আমরা প্রথমে একটা 0 নিব, প্রথমে একটা 0 আমরা ব্যবহার করলাম, 0 0 0 1 0 1। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এই সংখ্যাটার একের পরিপূরক বের করতে হবে। এই সংখ্যার একের পরিপূরক আমরা বের করব, 69 এর একের পরিপূরক। একের পরিপূরক অর্থাৎ এখানে 0 আছে, এখানে 1, যেখানে 1 আছে সেখানে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এখন আমরা 69 এর একের পরিপূরক বের করলাম। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা আমরা পেলাম যে একের পরিপূরক করে, শুধুমাত্র এই সংখ্যাটার সাথে আমরা শুধুমাত্র 1 যোগ করব। তাহলে এই সংখ্যাটার সাথে আমরা একটা 1 যোগ করে আসি। তাহলে এই সংখ্যাটার সাথে শুধু আমরা 1 যোগ করব, উপরের সংখ্যা কিন্তু না, উপরের সংখ্যার সাথে আমাদের আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমরা একের পরিপূরক যে সংখ্যাটা বের করলাম তার সাথে আমরা 1 যোগ করব। তো তোমাদের বাইনারি যোগ কিন্তু আমি আগেই শিখিয়ে দিয়েছি যে কীভাবে বাইনারি যোগ করতে হয়। 0 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কিন্তু 1। এরপর এখানে কোনো কিছু না থাকলে আমরা জানি 0, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে এখানে আসতেছে কত, 1। তো এখানে সব জায়গায় নিশ্চয়ই 0 আছে, তাহলে আমরা উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো এখন আমরা বসিয়ে দিতে পারি, 0 1 1 1 0 1। তো এখন আমরা যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে 69 এর 2 এর পরিপূরক। তাহলে এখানে আমরা লিখব 69 এর 2 এর পরিপূরক। তো এটাই আমাদের অ্যান্সার। যদি আমাদের বলে 69 এর 2 এর পরিপূরক বের করে দেখাও, তাহলে আমাদের এই ধাপগুলো অবলম্বন করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তো আমরা একের পরিপূরক এবং 2 এর পরিপূরক দেখলাম। তো এখন আমরা একটু 2 এর পরিপূরকের গুরুত্ব দেখব, 2 এর পরিপূরক কোন কাজে ব্যবহার করা হয়, এর কি প্রয়োজনীয়তা আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। দুই এর পরিপূরকের
গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো প্রথমত যে আমরা যখন একের পরিপূরক গঠন করছিলাম, একের পরিপূরকে +0 এবং -0 এটা সম্ভব যখন আমরা একের পরিপূরকে করেছিলাম, কিন্তু বাস্তবে এই +0 বা -0 এর কোনো অস্তিত্ব নেই। আর 2-এর পরিপূরক গঠনে এ ধরনের কোনো সমস্যা হয় না, অর্থাৎ সেখানে +0 বা -0 এটাতে কোনো সমস্যা 2-এর পরিপূরকে নেই। এরপর আমরা যে সরল বর্তনীগুলো ব্যবহার করি, সেই সরল বর্তনীগুলো আমরা জানি যে দামে সস্তা, এবং সরল বর্তনীগুলো আমাদের যে সার্কিটগুলো আছে ইলেকট্রিক সার্কিট বোর্ড, সেখানে কিন্তু সরল বর্তনী ব্যবহার করা হয়। আর এই সরল বর্তনীগুলো তৈরি করতে কিন্তু এই 2-এর পরিপূরক প্রয়োজন, অর্থাৎ 2-এর পরিপূরকের মাধ্যমে কিন্তু সেই সরল বর্তনীগুলো তৈরি করা হয়। এরপর যখন আমরা কোনো চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিহীন সংখ্যা, যেমন +5 বা -5, এদের চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিহীন সংখ্যা, এগুলোর যে যোগ আছে, এই যোগের ক্ষেত্রে এই 2-এর পরিপূরক গঠন করা হয়, অর্থাৎ 2-এর পরিপূরকের সাহায্যে কিন্তু এই চিহ্নযুক্ত সংখ্যা এবং এই চিহ্নবিহীন সংখ্যা এগুলোর যোগ করা হয়। এরপর যে বিয়োগের কাজ, আমরা যে 2-এর পরিপূরকের সাহায্যে বিয়োগের কাজও কিন্তু যোগের সাহায্যে করতে পারি, বা একই বর্তনীর সাহায্যে আমরা এই যোগের কাজ এবং বিয়োগের কাজ করে থাকি এই 2-এর পরিপূরকের সাহায্যে। তো এটা ছিল 2-এর পরিপূরকের গুরুত্ব। তো আমরা কিভাবে যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করি এ সম্পর্কে কিন্তু আমরা পরবর্তীতে কিছু অঙ্ক করব, প্রায় পরীক্ষায় সেগুলো এসে থাকে, তো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো 2-এর পরিপূরকের যে গুরুত্বগুলো আমি আলোচনা করলাম, এটা পরীক্ষায় প্রায় আসে, তোমাদের বইতেও কিন্তু এটা আছে যে 2-এর পরিপূরকের গুরুত্বটা কি। আমি এখানে আলোচনা করলাম, এটাও তোমরা নোট করে নিতে পারো, এটা থেকেও তোমরা জানতে পারো, এবং বইতেও সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা এটা মুখস্থ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।